নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ি আমরা সবাই বানাতে পারি, কিন্তু আমার মতো একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, যার স্বাদ হবে অসাধারণ। এঁচোড় চিংড়ি বানাবার জন্য আমি এখানে ছোট সাইজের একটা কচি এঁচোড় কেটে নিয়েছি বড় বড় টুকরো করে। এবারে এই এঁচোড়টাকে আমি একটু হলুদ দিয়ে জলে ভিজিয়ে রেখেছি। হলুদ জলে এঁচোড় ভিজিয়ে রাখলে এঁচোড়ের যে একটা কালো কষা ভাব থাকে, সেই কালো কষা ভাবটা থাকে না। এবারে এই এঁচোড়টাকে আমি প্রেসার কুকারের মধ্যে নিয়েছি, নিয়ে এবারে এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। এঁচোড়টাকে 50% মতো সেদ্ধ করতে হবে, খুব বেশি সেদ্ধ করা যাবে না। এবারে এই এঁচোড়টা সেদ্ধ হওয়ার সময় আমি অল্প একটু নুন দিয়ে দেব। নুনটা দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। মনে রাখতে হবে এঁচোড়টা খুব বেশি নরম হলে ভালো লাগবে না খেতে এঁচোড় চিংড়ি, তাই 50% মতো সেদ্ধ করে নিতে হবে। এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, ঠিক এরকমভাবে সেদ্ধ করে নিতে হবে। নিয়ে আমি একটা ঝুড়িতে জলটা ঝরাতে রেখে দিয়েছি। এঁচোড়টা খুব নরম হয়ে গেলে এঁচোড় চিংড়ি খেতে ভালো লাগে না। এখানে আমি পরিমাণ মতো চিংড়ি মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এই চিংড়ি মাছটাকে আমি একটু ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, আর দেব অল্প একটু নুন, আর দেব অল্প একটু সর্ষের তেল। এই চিংড়ি মাছের সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করলে চিংড়ি মাছটা হলুদ নুনের যে মশলাটা খুব ভালোভাবে ম্যারিনেশন হয়। চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে আমি 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। এইভাবে চিংড়ি মাছ ম্যারিনেট করে রান্না করলে চিংড়ি মাছের স্বাদ অসাধারণ লাগে। এবারে কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এঁচোড় চিংড়ি বানাবার জন্য বড় বড় টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। প্রথমে আলুগুলো আমি ভেজে নেব। এঁচোড় চিংড়ির আলু একটু বড় ডুমো করেই কাটতে হয়, খুব বেশি ছোট করলে এঁচোড় চিংড়ির আলু ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। এবারে এই আলুটা ভাজার সময় অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ দিয়ে আলুটা ভাজলে আলুটা ভাজার কালার দারুণ আসে। দেখুন আমার আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে একদম। এবারে এই আলু ভাজাটাকে তুলে রাখবো। রেখে ওই তেলেই আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজলে একদম শক্ত হয়ে যায়, তাই আমি এঁচোড় চিংড়ি বানাবার জন্য চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। অপরদিকে একটা গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। ওই কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নেওয়া এঁচোড়গুলো একটু ভেজে নেব। এঁচোড়গুলো খুব বেশি তেলে আমি ভাজবো না, সেই জন্য আলাদা কড়াইতে অল্প একটু তেল দিয়ে এঁচোড়গুলোকে একটু ভেজে নেব। একদিকে আমি এঁচোড়টা ভেজে নিচ্ছি, অপরদিকে আমার চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। দেখুন চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজা হয়নি, ঠিক এই রকম অবস্থাতে চিংড়ি মাছগুলোকে তুলে নিতে হবে। খুব বেশি ভাজা যাবে না চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দেব। এদিকে এঁচোড়টা আমি আরেকটু ভেজে নেব। এঁচোড়টা দেখুন একটা লাল কালার চলে এসেছে। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এঁচোড়টাও লাল কালার চলে এসেছে। এবার এই এঁচোড়টাকে আমি যে আলু ভাজাটা রেখেছিলাম যে পাত্রে, সেই পাত্রে এঁচোড় ভাজাটাকেও রেখে দেব। আমার এঁচোড় চিংড়ি জন্য এঁচোড় আলু ভাজা হয়ে গেছে, আর এদিকে আমার চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে। বন্ধুরা এইভাবে ভেজে নিয়ে সমস্ত কিছু ভেজে নিয়ে রান্না করলে রেসিপির স্বাদ অনেক ভালো আসে। এবারে চিংড়ি মাছ ভাজার যে তেলটা ছিল, অবশিষ্ট তেলটা, তাতে গোটা গরম মশলা ফোড়নের জন্য দিয়ে দিলাম, আর হাফ চা চামচ গোটা জিরে দিলাম, আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নেব। ফোড়নটা থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে, তখন 2টো পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ 2টো আমি দিয়ে দেব। পেঁয়াজ 2টো দিয়ে পেঁয়াজ 2টো খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো দেখুন আমার একদম ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এখানে 2 চামচ মতো আদা রসুনের পেস্ট আমি দিয়ে দেব। পেঁয়াজ আদা রসুনের পেস্টটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা এই রেসিপিতে মশলাটা যত বেশি কষানো হবে, এই রেসিপির স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। এবারে আদা রসুনটাও কাঁচা গন্ধ আমার চলে গেছে। এবারে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে পেঁয়াজ রসুন আদার সঙ্গে ভেজে নেব খুব ভালোভাবে।
একটু নরম হয়ে গেলে টমেটোটা তখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব ছোট চামচের, 1 চা চামচ দেব লঙ্কার গুঁড়ো, আর দেব স্বাদ মতো লবণ। সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা বন্ধুরা খুব ভালোভাবেই কষিয়ে নিতে হবে, তবেই কিন্তু এটা অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ আসবে। এবারে মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটা কষালে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়। বন্ধুরা আপনারাও মশলাটা যখন কষাবেন তখন অল্প একটু জল দিয়ে মশলাটা কষাবেন, খুব ভালো মশলা কষানো হয়। দেখুন মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এবারে যে আলু আর এঁচোড়টা আমি ভেজে তুলে রেখেছিলাম সেই আলু আর এঁচোড় ভাজাটা দিয়ে দেব। দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে, মিশিয়ে নিতে হবে। এই সময় আঁচটা একদম লোতে রেখে আমি এইটাকে মিশিয়ে নিচ্ছি। মশলাটা এঁচোড় আর আলুর সঙ্গে মেশানো হয়ে গেছে, আঁচটাকে একদম সিমে করে দিয়েছি, দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকাটা দিলে এই মশলাটা একদম এঁচোড় আর আলুর মধ্যে ঢুকে যাবে। দেখুন মশলাটা একদম কষানো হয়ে গেছে এঁচোড় চিংড়িটা। এবারে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে আবার একটু কষিয়ে নেব। বন্ধুরা আঁচটাকে একদম লো করে দিয়ে তারপরে কিন্তু এগুলো কষাবেন, নাহলে মশলাটা পুড়ে যাবে। সমস্ত কিছু খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেছে। এবারে আমি এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। জলটা দিয়ে খুব ভালোভাবে এঁচোড়ের সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটা 7 থেকে 8 মিনিট রান্না করে নেব। 7 থেকে 8 মিনিট পর দেখাচ্ছি, দেখুন বন্ধুরা কালারটা কত দারুণ হয়েছে। আর আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, আর একটু রান্না করে নিতে হবে। এবারে আমি এখানে দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো। বন্ধুরা এই এঁচোড় চিংড়িতে গরম মশলা গুঁড়োটা দিতেই হবে, কিন্তু দিলে কিন্তু এঁচোড় চিংড়ির স্বাদ অসাধারণ হবে। আর দেব হাফ চামচ মতো ঘি। ঘি গরম মশলাটা দিয়ে আবার একটু এই এঁচোড় চিংড়ির সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন, একদম এঁচোড় চিংড়ি অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগবে। একদম হয়ে গেছে আমার এঁচোড় চিংড়ি, পরিবেশনের জন্য একদম রেডি। এবারে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি, দিয়ে খানিকক্ষণ এটাকে রেখে দেবো এইভাবে স্ট্যান্ডিং টাইমে কড়াইতে রেখে দেব। দিয়ে তারপরে আমি একটা পাত্রে সার্ভ করে দেব। দেখুন কালারটা কত সুন্দর এসছে, একদম অনুষ্ঠান বাড়ির এঁচোড় চিংড়ির মতো। আমি একটা পাত্রে এঁচোড় চিংড়িটা সার্ভ করে দিয়েছি। আর আমার আজকের এই রেসিপি এঁচোড় চিংড়ি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, আর যদি ভালো লাগে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো এই এঁচোড় চিংড়ি রেসিপি। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবার ফিরে আসবো এরকম ধরনের একটা সহজ রেসিপি নিয়ে। আপনারাও বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, খেতে খুব ভালো হয়। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।